আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি টপিক দেখাবো। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, কাজ করার সময় আপনাদেরকে এই টপিকটা ব্যবহার করতে হয়। তার জন্য আমি টপিকটা শিখে রাখবেন। যখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, তখন আপনারা সহজে সেই কাজটা করতে পারবেন। আমরা কাজের সাথে সাথে আমরা এই টপিকটা দেখবো। দেখুন, এখন যখন আমরা এখানে টেক্সট ব্যবহার করি, তাই না? তখন আমাদের কি করতে হয়? এখান থেকে টেক্সট বক্স নিতে হয়, তাই না? তো দেখুন, আমরা এখান থেকে ইনসার্টে যাব, আমরা এখান থেকে টেক্সট বক্স নিব। এখান থেকে টেক্সট বক্স নিয়েছি। টেক্সট বক্স নিয়েছি, আমরা এখানে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। এখানে টেক্সট ব্যবহার করব। আমি এখানে টেক্সট ব্যবহার করেছি কম্পিউটার কোর্স, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, তাই না? এখন আমরা ডিরেকশন চেঞ্জ করব। আমাদের এখানে যে ডিরেকশনটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব। আপনারা কিভাবে চেঞ্জ করবেন? দেখুন, আমরা এখন চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন? এখানে গিয়ে ক্লিক করবেন। উপরে দেখুন লেখা আছে টেক্সট বক্স। টেক্সট বক্সের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটু বামে আসুন। বামে আসার পর দেখুন এখানে লেখা আছে টেক্সট ডিরেকশন। আপনারা কি করবেন? টেক্সট ডিরেকশনের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের টেক্সট ডিরেকশনটা কি হয়েছে? আমাদের চেঞ্জ হয়ে গেছে। একটু আগে আপনাদের এখানে ছিল একরকম, এখন আমাদের অন্যরকম হয়ে গেছে। এখানে যে কম্পিউটার কোর্সটা দেখুন, কোর্সটা আমাদের তার নিচে গেছে, তাই না? আমাদের ডাটা এন্ট্রিটা ঠিক আছে, কিন্তু ভিডিও এডিটিংটা আমাদের নিচে গেছে। তার জন্য আপনারা এখান থেকে মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। দেখুন আপনার এটা আগের মতো হয়ে গেছে। যখন আপনাদের তার নিচে দরকার হয়, তখন আপনারা কি করবেন? মাউস দিয়ে চেপে উপরে নিয়ে যাবেন। দেখবেন আপনাদের একটা পথ নিচে চলে আসবে। আমি এখন একটু বড় করব। টেক্সট ডিরেকশনের উপরে গিয়ে ক্লিক করুন। টেক্সট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার টেক্সট ডিরেকশনের উপরে ক্লিক করুন, চেঞ্জ হয়ে গেছে।